নমস্কার নমস্কার বন্ধুরা, আমরা আজকের রওনা হয়েছি ইলিশ মাছের সন্ধানে। তা দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু বড় বড় ট্রলার আরও রয়েছে, যারা ইলিশের সন্ধানে কিন্তু সমুদ্রে এই দুর্যোগ অবস্থায় উত্তাল সমুদ্রে সবাই ইলিশের সন্ধানে রওনা দিচ্ছে। আমরাও রয়েছি আমাদের ট্রলারে। তাই এই বড় বড় ট্রলার কীভাবে ইলিশ মাছ ধরে থাকেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আজকের দেখাতে চলেছি। তো চলুন আজকের আমরা দেখে নেব যে ইলিশ মাছ কীভাবে ধরা হয়। সমুদ্রে জাল ফেলা আমরা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকবেন যে আমাদের জাল ফেলার কাজ কিন্তু সম্পূর্ণ শুরু হয়ে গেছে। তা আমরা দেখে নেব যে এই জাল পরস্পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওপরের দিকটায় বল রয়েছে আর নিচের দিকটায় চাকি। আমরা পরস্পর মেরেই চলেছি। এই জাল আমরা কিন্তু বহু নিচে চলে আসলাম বন্ধুরা এই জাল মারতে বা ইলিশ মাছ ধরতে। জম্মু থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা নিচে আমাদের এই বোট নিয়ে আমরা এসে পৌঁছলাম এই মাছের উদ্দেশ্যে। এখানেই এসে আমরা জাল ফেলা শুরু করেছি। সামনেই রয়েছে লাটিম চর, যেটা আপনাদের সামনেই কিন্তু আমি তুলে ধরবো যে লাটিম চর কিন্তু আমাদের কিছুটা সামনেই রয়েছে। তাই মাছ কিন্তু হট করে এই পশ্চিমের বাতাস এখন বইছে বন্ধুরা, তাই পশ্চিমের বাতাসে কিন্তু হট করে ইলিশ মাছ আসে না, পূবের বাতাস দরকার লাগে। তাই পূবের বাতাস কিন্তু না থাকলে ইলিশ মাছ হট করে উঠবে না। अरे एक जगह फेल दो यार, एक नहीं फेल दो। ভাইটা খাচ্ছে আর এই ভাইটা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গান না যাচ্ছে।
যারা যারা নতুন আমার চ্যানেলে এসছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে বলবো বন্ধুদের, কারণ আমার নিত্য নতুন ভিডিও পাঠাতে পারি। অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের সামনেই 2 পিস ভোলা মাছ রয়েছে, এখন মাছ তো সম্পূর্ণ নেই, তাই আমরা কিন্তু পরস্পর আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা লাস্ট অবধি কতটা মাছ পেলাম। সঙ্গে থাকুন বন্ধুরা, লাস্ট অবধি আপনাদের দেখাবো যে লাটিম চরের যেই দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। জাল কিন্তু আমাদের এখনও ফেলানো চলছে বন্ধুরা, এখনও আমরা শেষ করতে পারিনি। তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা। ফিশিংয়ে মাছ না থাকার কারণে বন্ধুরা আমরা চলে আসলাম লাটিম চরের উদ্দেশ্যে। আর সামনেই দেখতে পাচ্ছেন এগুলো একটা পাখির ডিম, একটা অদ্ভুত একটা জিনিস পেলাম, যেটা সমুদ্রের শামুক, তা একটা শোলের মধ্যে আটকে রয়েছে বন্ধুরা, দেখুন অসাধারণ। আর অনেক অনেক শামুক কিন্তু এই শোলটার মধ্যেই আটকে রয়েছে। প্রচুর পাখির ডিম পড়ে রয়েছে বন্ধুরা, অসংখ্য। যেদিকে চাইবো কিন্তু শুধু এই পাখির ডিম বাসা দিয়েছে। এই ডিমগুলি বালির মধ্যেই কিন্তু পড়ে রয়েছে। জল পেয়ে কিছুটা নষ্ট হয়ে গেছে কিংবা কোনোটা ভালো রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু লাটিম চরের ওপরে, আর দ্বীপটা অসংখ্য বড়, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরায় বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি আসার কারণে একটু ঘোলা ঘোলা টাইপের দেখাচ্ছে বন্ধুরা। সামনে গাছপালা দেখছেন যে এই ঘাসগুলো কিন্তু বালির মধ্যেই জন্ম নিয়ে এখানে ঢিপি ঢিপি হয়ে কিন্তু এই ঘাসগুলো রয়েছে। তা অসাধারণ একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। পাখি উড়ছে আকাশে, আর আমরা রয়েছি একদম লাটিম চরের মধ্যিখানেই। আকাশে অনেক পাখি উঠছে, আর আমরা রয়েছি দেখুন বন্ধুরা একদম সমুদ্রের মধ্যেখানে লাটিম চর। ওই লাটিম চরের ওপরেই কিন্তু আমরা রয়েছি। তা সমুদ্রে অসংখ্য ঢেউ বা রলিং হচ্ছে, যার কারণে আমরা এখন মাছ শাক পাইনি, তাই আমাদের চলে আসতে হলো। তো যাওয়ার পথে একবার লাটিম চর ঘুরে যাওয়াই হোক, ওটাই ভাবলাম। একটা মাছ জালের বল একটা গুড়িয়ে পেলাম, সামনে একটা গাছ পড়ে রয়েছে, অসংখ্য পাখির ডিম কিন্তু পড়ে রয়েছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির ডিমগুলি বালি চাতের মধ্যেই কিন্তু পড়ে রয়েছে। বহু ডিম নষ্ট হয়ে কিন্তু পড়ে রয়েছে এই বালির চাতে।